তাহলে আমি এখন যাই রহিম ভাই, আসসালামু আলাইকুম। সীমা, এই সীমা, সীমা আমার চাটা নিয়ে আয়। সীমা, চা। কি ব্যাপার, এক কাপ চা আনতে এত টাইম লাগে? সারাদিন তো বসে শুয়েই থাকিস। কি করতেছিলি এতক্ষণ? কতক্ষণ ধরে আমি ডাকতেছিলাম, কানে যায়নি আমার কথা? আমি রান্না করতেছিলাম, তাছাড়া শরীরটাও ভালো না, ওইদিকে মাও অসুস্থ, তাই চা দিতে দেরি হলো। বুড়ি এইভাবে শুয়ে বসে থাকলে শরীর তো খারাপ করবেই। শোন, এগুলো হচ্ছে সব কাজ না করার ধান্দা। তার থেকে একটু বাজারে পাঠা, বাজার করে নিয়ে আসতে বল, দেখবি শরীর স্বাস্থ্য এমনি ভালো হয়ে যাবে। ভাবি চুপ করো, তুমি একদম মা সম্পর্কে আজে বাজে কথা বলবা না। কি? এই এই তুই কি বললি? আমি তোর মা সম্বন্ধে আজে বাজে কথা বলি? তোর এত বড় সাহস! এই সাহসের বিচার তো আমার চাই। আবির, আবির, আবির ওঠো। আবির, তোমার বোন আমার সাথে এত বড় বেয়াদবি করার সাহস কোত্থেকে পাইলো? কোত্থেকে পাইলো? তুমি যদি এটার বিচার না করো, আমি এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যাবো। এই 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 কি 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 করেছিস? হ্যাঁ, আমি আবার কি করলাম? ভাবি তো মা সম্পর্কে উল্টাপাল্টা কথা কয়। আমি তোমার মা সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলতেছি? তোমার বোনের দুঃসাহস তুমি দেখছো? তুমি আছো সামনে, তাই ও আমার সাথে এরকম বিহেভ করতেছে। আর তুমি না থাকলেও আমার সাথে কি করে? শোন, ঠিক মতো কাজ কর, নাহলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবো। আমি বাড়ির কাজ করি না তো কে করে? সবই তো আমি করি, আর মা করে। আবার আমার মুখে মুখে কথা। হ্যাঁ, আবির, আবির ও কত বড় বেয়াদব হয়েছে তুমি দেখছো? ওর এই বেয়াদবি আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। আমি এক্ষুনি এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যাবো। শোনো শোনো, এই এই, যা বলছি এখান থেকে যা, একদম ঘাড় ধাক্কা থেকে বাসা থেকে বের করে দেবো। থাক ভাইয়া, জুতা মেরে গরু দান করতে হইব না, আমি যাইতেছি। ছাড়ো তুমি আমারে। কি শুনতে বলতেছো? ও ও আমাকে কতগুলো কথা বলে গেল। আমি বের করে দিচ্ছি, ওর বাসা থেকে বের করে দেবো। থাক, তুমি শোনো। কাউনান গুরু হলো, সমস্যা কি? ভাই একটু কথা আছে। হ্যাঁ, কি কি সমস্যা কম? ভাই ওই একটু উপরে যাওয়া যাবে? এই কাঙ্গালির বাড়ি, কাঙ্গালি দেয়, এই তুমি কাঙ্গালি নিয়ে বা